হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি কৌশিক চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কি নিয়ে ইতিমধ্যে আপনারা হয়তো বুঝতে পেরেছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের টি20 ওয়ার্ল্ড কাপের যেটা অথেন্টিক অফিসিয়াল জার্সি, সেই জার্সিটা। আমার গায়ে এই জার্সিটা আপনারা দেখতে পাচ্ছেন। বাংলাদেশের এই অফিসিয়াল অথেন্টিক জার্সিটা শুধুমাত্র সেল করছে আড়ং-এর থেকে আমি প্রি অর্ডার করে এই জার্সিটা নিয়েছি। জার্সিটার মূল প্রাইস হচ্ছে 1400 টাকা, সাথে ভ্যাট অ্যাড হয়েছে। এখন এই জার্সিটার ক্ষেত্রে বাংলাদেশ প্রথমবারের মতো তাদের কোন জার্সিতে এডিডাস এবং নাইকিকে ফলো করে রিসাইকেল পলিস্টার ইউজ করা হয়েছে। এখন রিসাইকেল পলিস্টারের ক্ষেত্রে যদি বলি, এটা হচ্ছে আমরা যেসব পলিথিন ফেলে দেই বা যেসব বোতল ফেলে দেই সেগুলোকে রিসাইকেল করে এই কাপড়টা বানানো হয়েছে। পুরো জার্সিটার ক্ষেত্রে কিন্তু রিসাইকেল পলিস্টার ইউজ করা হয়নি, শুধুমাত্র জার্সিটার এই ফ্রন্ট সাইডের ক্ষেত্রে রিসাইকেল পলিস্টার ইউজ করা হয়েছে এবং পেছনের সাইডের দিকে রেগুলার পলিস্টার ইউজ করা হয়েছে। জার্সিটা পার্সোনালি আমার কাছে খুব ভালো লেগেছে, বিশেষ করে এই জার্সিটার ফিটিংটা আমার মারাত্মক রকমের ভালো লেগেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাকে এখানে কোনো রকমের অল্টার বা কোনো রকমের চাপানো কিছুই হয়নি। এই জার্সিটা আমি 1 ঘন্টা আগে রিসিভ করেছি এবং এখনই আপনাদের জন্য ভিডিও বানাতে বসে গেলাম। তো দেখতে পাচ্ছেন ফিটিংটা কেমন। আমার কাছে পার্সোনালি জার্সিটা বেশ ভালো লেগেছে। বিশেষ করে আরেকটা যেটা ভালো লাগলো, এই জার্সিটার স্মেলটা। আমি যখন প্যাকেট খুলে জার্সিটা আমার কাছে নিয়েছিলাম, জার্সিটা থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়েছিল। এই সুগন্ধটাকে যদি আমি তুলনা করতে চাই, এটা হচ্ছে আমাদের বাইরের দেশে যদি কোনো বন্ধু বা কোনো আত্মীয় থেকে থাকে, তারা যদি আপনার জন্য কোনো কাপড় এখানে নিয়ে আসে বা আপনাকে যদি গিফট করে, তাহলে ওই প্যাকেটটা খোলার পর একটা দেখবেন আলাদা একটা স্মেল আসে, খুব সুন্দর একটা স্মেল আসে। এই জার্সিটা থেকে ওরকম একটা স্মেল আসছিল। বিশেষ করে মিডল ইস্ট থেকে যারা আসেন, তারা কিন্তু প্রায় সময় দেখা যায় গিফট নিয়ে আসেন কাপড়, তো সেই কাপড় থেকে একটা আলাদা অ্যারোমা আসে। এই জার্সিটা থেকেও আমি সেই রকম একটা অ্যারোমা পেয়েছিলাম। তো আপনারা আশা করি বুঝতে পারছেন আমি জার্সিটা নিয়ে বেশ স্যাটিসফাইড। কিন্তু এখানে কিন্তু শেষ না, আমি জার্সিটার শুরু থেকে শেষ পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে আপনাদেরকে দেখাবো। তার জন্য আপনাদেরকে ভিডিওটা শুরু থেকে কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে, কোনো অংশ মিস দেওয়া যাবে না। তো মূল ভিডিওতে চলে যাচ্ছি। মূল ভিডিওতে চলে যাওয়ার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। টি20 ওয়ার্ল্ড কাপের বাংলাদেশের যেটা অফিসিয়াল হোম জার্সি, সেটা আমার কাছে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ভিডিও শুরুতে আমি বলেছিলাম এটা আমি আড়ং থেকে আনিয়েছি এবং আড়ং বাংলাদেশের জার্সিটার অফিসিয়াল সেলার। সো আমি জার্সিটা শুরু থেকে শেষ পর্যন্ত আগে একটু দেখাই, জার্সিটার উপর থেকে নিচ পর্যন্ত আপনাদেরকে একটু দেখাই। জার্সিটার গলাটা দেখতে পাচ্ছেন, পোলো কালার জার্সি, এবং এই জার্সির যে গলাটা এটা একটু মোটা এবং আমার কাছে এটা খুবই ভালো লেগেছে। বেশ প্রিমিয়াম কোয়ালিটির জার্সি। এই যে দেখতে পাচ্ছেন, আমি কাছ থেকে দেখাচ্ছি কাপড়টা কেমন। এটা থিকনেস ভিডিওতে কতটা বোঝা যাবে আমি শিওর না, বাট আমি ট্রাই করছি দেখানোর। এখানের এই অংশটা দেখতে পাচ্ছেন, এখানে এটা ভেলভেট কাপড় দেওয়া। এই যে এই অংশ যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ভেলভেট কাপড়ের। আমি কাছ থেকে দেখাচ্ছি। প্রতিবারের মতো বাংলাদেশের এই জার্সিটাও বানিয়েছে স্পোর্টস অ্যান্ড স্পোর্টস ডিজাইন। এই যে দেখতে পাচ্ছেন, কুলেন 100% পলিস্টার, মেড ইন বাংলাদেশ। আমার কাছে এল সাইজ আছে। এখানে যে লেখাগুলো আছে এগুলো স্ক্রিন প্রিন্ট করা। এই যে দেখাচ্ছি আপনাদেরকে আমি কাছ থেকে। আশা করি আপনারা যারা স্ক্রিন প্রিন্ট সম্পর্কে জানেন তারা এটা ইতিমধ্যে দেখে বুঝতে পারছেন। এবার আমি জার্সিটার শোল্ডারের এদিকটা দেখাই। এই যে দেখতে পাচ্ছেন কাপড়টা কেমন। এখানে বাংলাদেশের এবারের এই জার্সিটা অনেকটা রেট্রো কিটের মতো, ডিজাইনটা খুব সম্ভবত তার রেট্রো কিট থেকে ইন্সপায়ার্ড হয়ে করেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আলাদা সেলাই, সাদা একটা বর্ডার আছে। এই অংশটা কেমন দেখতে পাচ্ছেন। স্লিপটা দেখাচ্ছি। সেলাইটাও দেখতে পাচ্ছেন। ভিতরে সেলাইটা দেখাই। এবার এদিকটায় আসি। এই যে এখানে বোতামটা দেখতে পাচ্ছেন। এই যে পাশটা দেখতে পাচ্ছেন বোতামটা কেমন, সাথে এদিকে সেলাইটাও দেখতে পাচ্ছেন।
এই যে এখানে আড়ং-এর ট্যাগ আছে, এই পাশটায় প্রাইস সহ দেখতে পাচ্ছেন এবং বারকোড আছে। এই যে এখানেও বারকোড আছে এবং এখানে লেখা আছে জেনুইন মার্চেন্ডাইজ। এই যে এখানে সেলাইটা দেখতে পাচ্ছেন কেমন। এই যে দেখতে পাচ্ছেন এখানে সেলাইটা দেখাচ্ছি। এবার আমার খুব ভালো লেগেছে এটা হচ্ছে দারাজের যে স্টিকারটা আছে, এটা খুব ছোট করে জাস্ট স্লিভের মধ্যে দিয়েছে। এটা আমার খুবই ভালো লেগেছে। এর আগে ট্রেনিং জার্সি এবং হোম জার্সিতে বিশাল বিশাল করে দারাজ লেখাটা মানে খুবই জঘন্য লেগেছিল। এই যে এখানে যে দারাজের এটা আছে, এটা কিন্তু স্টিকার এবং অবশ্যই এটা যদি ভালোভাবে ধুতে না জানেন তবে উঠে যাবে। আগে জার্সিতে সাবলিমেশন প্রিন্ট করা হতো, বাট এবার তারা এখানে স্টিকার দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্টিকার, সো উঠে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। বাংলাদেশের লোগোর ক্ষেত্রে আসছি। এই যে দেখতে পাচ্ছেন গতবারের জার্সিতে এটা কিন্তু ছিল সাবলিমেশন প্রিন্ট, কিন্তু এবার তারা স্টিকার ইউজ করেছে। যেহেতু এটা স্টিকার ইউজ করা হয়েছে, সো বুঝতেই পারছেন উঠে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এটা তারা গতবারের মতো সাবলিমেশন প্রিন্ট করলে আমার মনে হয় খুব বেশি ভালো হতো। এই পাশটায় আসছি, এখানে T20 ওয়ার্ল্ড কাপের লোগোটা আছে। এটাও কিন্তু সেম ভাবে স্টিকার দিয়ে বসানো, সো এক কথা বারবার রিপিট করছি না। এখানে বাংলাদেশ লেখা যেটা আছে এটাও কিন্তু স্টিকার, সো বুঝতে পারছেন এগুলো কিন্তু স্টিকার পুরোটা, এবং বেশ পাতলা একটা স্টিকার। এবার আমি জার্সিটার ফেব্রিক একটু দেখাই। জার্সিটা কিন্তু বেশ সুন্দর। তো দেখতে পাচ্ছেন এখানে ডিজাইনটা কেমন। বাজারে আপনারা যেগুলো কম দামে মানে 700-800 টাকায় যেগুলো পাবেন, ওগুলো কিন্তু এগুলো হবে জাস্ট প্রিন্ট করে দেওয়া। আপনাদেরকে এদিকে সেলাইটা একটু দেখাই। এই যে এই দিক থেকে সেলাই একটা এসে এখানে জয়েন হয়েছে। নিচের দিকের সেলাইটা দেখাচ্ছি। ভেতরের দিকটা কেমন দেখতে পাচ্ছেন। ভেতরে কি কোনো ট্যাগ আছে? না, ট্যাগ নাই। এই ভিডিওটার শুরুতে আপনাদেরকে বলেছিলাম এই জার্সিটার শুধুমাত্র সামনের যে অংশটা মানে আপার পার্ট যেটা, এটা রিসাইকেল পলিস্টার দিয়ে তৈরি করা, পুরোটা কিন্তু রিসাইকেল পলিস্টার দিয়ে তৈরি নয়। আমি আরেকবার জার্সিটা আপনাদেরকে দেখাই। এবার আমি জার্সিটার পেছনের দিকটা আপনাদেরকে দেখাচ্ছি। জার্সিটার পেছনের দিকটা দেখতে পাচ্ছেন। জার্সিটার পেছনের দিকে কোনো রকমের কাজ নেই, কিন্তু কালারের ডিফারেন্স আছে। যেমন সামনের দিকে যে কাপড়টা আছে ওটা এক কালার, এবং পেছনের দিকে যে কাপড়টা আছে এটা অন্য কালার। এটা একটু বেশি ডিপ আর সামনেরটা একটু অলিভ কালার। তো এই পেছনে যে জার্সিটার ফেব্রিকটা এটা হচ্ছে ম্যাশ ফেব্রিক। এটা ইতিমধ্যে আপনারা আশা করি দেখে বুঝেছেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে আবার। এই যে দেখতে পাচ্ছেন পেছনের এই অংশটা সম্পূর্ণ ম্যাশ ফেব্রিক দিয়ে তৈরি করা। সো বাংলাদেশের এই জার্সির ক্ষেত্রে আপনারা একসাথে দু রকমের ফেব্রিকের স্বাদ পাচ্ছেন। পেছনের দিকে সেলাইটা দেখতে পাচ্ছেন। পেছনের দিকে এই যে সেলাইটা আছে এটা সুতোটা করা হয়েছে এই অংশের কালারে। এই যে দেখতে পাচ্ছেন, আপনার কালারটা আরেকবার দেখুন। এবার আমি আপনাদেরকে এদিকে সেলাইয়ের সুতাটা দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, ভেতরের দিকটা দেখাই। এই যে দেখতে পাচ্ছেন ডিফারেন্স, আপনারা আশা করি জার্সিটার কালার ডিফারেন্স দেখে বুঝতে পারছেন। এটা ডিপ, এটা একটু লাইট।
আপনাদেরকে ভেতরটা দেখে কেমন, এই যে দেখতে পাচ্ছেন। তো জার্সিটার পেছনে এতটুকুই ছিল, আমি এবার জার্সিটার সামনে চলে যাচ্ছি। তো এই ছিল বাংলাদেশের অফিসিয়াল অথেন্টিক জার্সির ভিডিও। আমার কাছে পার্সোনালি জার্সিটা খুব ভালো লেগেছে এবং জার্সিটার যে কোয়ালিটিটা আমার কাছে এটা খুব খুব ভালো লেগেছে। আপনারা যারা এই জার্সিটা অ্যাফোর্ড করতে পারবেন তারা অবশ্যই নেবেন। আর আমি মনে করি এই প্রাইস দিয়ে এই জার্সিটা নেওয়া কোনোভাবেই বোকামি হবে না। আপনারা 1200-1300 টাকা খরচ করে যদি অন্য দেশের জার্সি নিতে পারেন তাহলে আশা করছি একটু বেশি খরচ করে বাংলাদেশের এই জার্সিটাও নিতে পারবেন। এখানে কিন্তু আরং বা বিসিবি কেউই আমাকে কোনো রকমের টাকা পয়সা দিচ্ছে না এবং এই জার্সিটা আমি সম্পূর্ণ আমার নিজের টাকা খরচ করে কিনেছি। এবং এই জার্সিটা কেনার ক্ষেত্রে আপনাদেরকে আমি যে সাজেশনটা দিচ্ছি এটা সম্পূর্ণ একজন জার্সি প্রেমী হিসেবে আরেকজন জার্সি প্রেমীকে দেওয়া। সো আশা করছি জার্সিটা আপনারা নেবেন। আমার কাছে জার্সিটা খুবই ভালো লেগেছে। আজকের ভিডিওতে এতটুকুই ছিল। পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ধন্যবাদ।